আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার এইটা লাগবে, আল্লাহ আমার এইটা লাগবে। আমরা ধরেন আল্লাহর কাছে সচ্ছলতা চাই, আল্লাহ আমার সচ্ছলতা দেন, আল্লাহ আমার অনেক টাকা পয়সা আপনি দেন। কিন্তু আল্লাহ জানেন যে সচ্ছলতা আপনার জন্য ভালো হবে না, এই জন্য আল্লাহ আপনার কি দেন না, সচ্ছলতা দেন না। আপনি আল্লাহর কাছে অনেক সময় এইটা চান ওইটা চান, কিন্তু আল্লাহ জানেন এটা আপনার জন্য ভালো হবে না, এই জন্য আল্লাহ দেন না। বিশ্বাস রাখেন না আল্লাহর উপরে। অনেক সময় সন্তানের পেট খারাপ, বাবা মার কাছে গিয়া চাইনি, মা আমাকে চকলেট দাও, মা আমাকে চিপস দাও, অনেক কান্নাকাটি করে কি করে না? তো সন্তান কিন্তু বাবা মা যখন না দেয়, বাবা মার উপরে খেপা, যে এত করে চাইতেছি, বা আমাকে আব্বু আম্মু ভালোবাসে না, আমাকে চকলেট দিতেছে না, চিপস দিতেছে না। কিন্তু বাবা মা জানে কিনা যে চিপসটা দিলে তার পেট আরো খারাপ হবে, চকলেটটা দিলে তার পেট আরো খারাপ হবে, জানে কিনা? এই জন্য তার এত কান্না সত্ত্বেও তার এই চিপস চকলেট দিতেছে না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা জানে তার বান্দার জন্য কোনটা ভালো। আল্লাহর উপর ছেড়ে দেন না যে আল্লাহ আপনি যদি আমার জন্য এইটা ভালো মনে করেন তাইলে আপনি আমার এইটা দেন, আর যদি ভালো না মনে করেন তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে আল্লাহর উপর আর কোনো মান অভিমান, কোনো অভিযোগ, কোনো কিছুই থাকে না, কোনো কিছু থাকা উচিত না। তাহলে আল্লাহ জানেন আমার আপনার জন্য কোনটা ভালো। আমি যদি কোনো কিছু পাই, বুঝতে হবে আল্লাহ চান যে আমি এটা পাই, আল্লাহ আমার জন্য এটা ভালো মনে করেছেন। আর কোনো কারণে যদি ওইটা আমার জীবন থেকে চলে যায় বা আমি না পাই, তাহলে বুঝতে হবে যে এইটার মধ্যে আমার জন্য কি নাই, কল্যাণ নাই। এই জন্য কি করছেন, আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ সিদ্ধান্তের উপরে আমাদেরকে কি থাকতে হবে, খুশি থাকতে হবে।